নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মৌরলা মাছের ঝাল, আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মৌরলা মাছের ঝাল আর সাথে গরম গরম ভাত আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর আপনাদের কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা বানাতে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম হতে হবে। তারপরেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার তেলটা কড়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছগুলো আমি একটু একটু করে ভেজে নেব। মৌরলা মাছ ভাজার সময় খুব বেশি একসঙ্গে মাছ দেবেন না, তাহলে কিন্তু মাছ সব ভেঙে যেতে পারে। অল্প অল্প করে মাছ দিয়ে আমি এইভাবে মাছগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার আমি খুব আস্তে করে উল্টে দিচ্ছি। এই মাছ কাঁচা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এখানে একটু ভেজেই নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি করে ভাজিনি, হালকা করেই ভেজে নিলেই হবে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আবারও আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতে আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলেই একটা টমেটো কুচি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। টমেটোর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। দেখুন টমেটোটা একদম গলে গেছে আর ভাজাও হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি মাছের ঝালটা সর্ষে বাটা দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে পোস্ত দিয়েও বানাতে পারেন। এবার সর্ষে বাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। সরি, হাফ টেবিল চামচ না, এখানে আমি 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে লঙ্কাটা কম বেশি করে নেবেন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার উপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি ধনেপাতার সঙ্গে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো জল। জলটা এখানে খুব বেশি ব্যবহার করবেন না। মৌরলা মাছের পিটপিটে ঝালটাই বেশ ভালো লাগে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব।
1.5-2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তারপর মাছগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো ফুটে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম মৌরলা মাছের ঝাল। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আমার ভিডিও কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ। আজকের মতো টাটা।